নাক কান কেটে নেওয়া, ঠোঁট কেটে নেওয়া এগুলি সমাজে এতটাই প্রচলিত ছিল যে এই সমস্ত লোকজন রাস্তাঘাটে দেখা যেত এবং খুব স্বাভাবিকভাবে একটি নাক কাটার লোক দেখলে ধরে নেওয়া যেত যে এ নিশ্চয়ই একটা গর্হিত অপরাধ করেছে, এ সমাজে মুখ দেখানোর যোগ্য নয় এবং বিপরীতে এর মুখ দেখাও উচিত নয়, এর মুখ দেখা অমঙ্গল। এইভাবে আমাদের বাংলার প্রবাদেও বেশ কিছু আমরা উদাহরণ পাই যেখানে এই শাস্তিগুলির কথাই মনে করিয়ে দেয়। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, এর অর্থ হচ্ছে ওই যে বললাম যে সমাজে একটি নাক কাটা লোক দেখা মানে অমঙ্গল সূচক। সুতরাং আপনি শুভ কাজে বেরোচ্ছেন, আপনি সৎ কাজে বেরোচ্ছেন, সেই আপনার যাত্রার সম্মুখে আমি আপনার যাত্রা বিঘ্ন করার জন্য নিজের নাক কেটে হাজির হয়ে গেলাম। অর্থাৎ আমি এমন এক ব্যক্তি যে প্রয়োজনে নিজের যথেষ্ট ক্ষতি করতেও রাজি আছি, কিন্তু আপনার সামান্য হলেও ক্ষতি তো করতে পেরেছি। এই হচ্ছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা এর অর্থ।